বাংলাদেশি সংখ্যালঘু ইস্যুকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারতে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বিরাজ করছে। এর মাঝেই রাজ্যের সব হোটেল, রেস্তোরাঁ ও জনসমাগমপূর্ণ স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়া নিষিদ্ধ করেছে আসাম। ৪ ডিসেম্বর বুধবার আসামের রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্যটির মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এ নিষেধাজ্ঞা আরোপ করেন। উক্ত বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে দৃঢ়ভাবে এই নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার নতুন বিধান অন্তর্ভুক্ত করতে গরুর মাংস খাওয়ার উপর বিদ্যমান আইন সংশোধন করার জন্য রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়। আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়, তবে আসাম ক্যাটল প্রিজার্ভেশন অ্যাক্ট ২০২১ অনুযায়ী গবাদি পশু জবাই, গরুর মাংস এবং গরুর মাংসের পণ্য বিক্রি এমনকি পরিবহন নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, এর আগে ২০২১ সালে একটি আইন পাশ করেছিল আসামের বিধানসভা। সেই আইন অনুসারে হিন্দু, জৈন এবং শিখ ধর্মাবলম্বী কমিউনিটি বসবাস করে এমন এলাকাগুলোতে তো বটেই, উপরন্তু এসব এলাকার ৫ কিলোমিটারের মধ্যে গোহত্যা বা গরুর মাংস কেনাবেচা করা যাবে না। বুধবারের বৈঠকে হিমন্ত বিশ্ব শর্মা সেই আইনটি উল্লেখ করে বলেন, আমরা এর আগে আইন প্রণয়নের মাধ্যমে গোহত্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পেরেছে। হোটেল, রেস্তোরাঁ এবং জনসমক্ষে গোমাংস পরিবেশন এবং ভক্ষণে নিষেধাজ্ঞা মূলত সেই আইনেরই বর্ধিত অংশ। আমরা আশা করছি পূর্বের মতো এবারও আমরা সফল হব। আসামের মুখ্যমন্ত্রী বলেন, আগের আইনে মন্দিরের ৫ কিলোমিটারের কথা বলা থাকলেও এখন সেটা অন্যান্য এলাকায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘন করলে ৩ থেকে ৮ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ থেকে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আসামের বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফ্রন্ট AIUDF অবশ্য ইতোমধ্যেই প্রস্তাবিত এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি দলীয় রাজ্য সরকার রাজ্যের উন্নতির বিষয়ক যেসব প্রতিশ্রুতি বিধানসভা নির্বাচনের আগে দিয়েছিল সেসব পূরণে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। সেসব ব্যর্থতা ঢাকার জন্য তারা তাদের পুরনো সাম্প্রদায়িকতা এবং বিভেদের খেলা শুরু করেছে।